রূপম ইসলামের 50তম জন্মদিন উপলক্ষে আসে মিউজিক ভিডিও আবাদ অরণে। এই মিউজিক ভিডিওর গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠানে তুলে ধরবো, আর এই মিউজিক ভিডিওতে কিন্তু নানান রকম চমক রয়েছে, সে কথাও আপনাদের জানিয়ে দেবো। তাহলে চলুন আমার সাথে দেখে নেওয়া যাক। I'm excited. Yeah, this is my first release of 2024. So let's see how it goes. We have an amazing singer. We have Rupam. So let's see. So I can speak Bengali. I'm Bangla Jani. Kintu I won't give interviews in Bengali. So if I say the wrong thing, then they will think that I'm being the wrong thing. But I didn't actually mean it. So in interviews, I tend to stick in English. Ektu. Thank you. একেবারেই অন্য সাউন্ড। সব থেকে যেটা ভাল লেগেছিল যে এরকম ধ্বনিযুক্ত গান বা এরকম প্রেজেন্টেশনের একটা বাংলা গান আমি এর আগে শুনিনি, গাওয়া তো দূরের কথা। এবং এমন একটা গান যেটা একটা পাব সিচুয়েশনে বা মানে যে ধরনের জায়গায় গিয়ে মানুষ একটু নাচে সেই সব জায়গার জন্য ঠিক। আবার গানটার মধ্যে কোনো রকম চ্যাংড়ামি নেই, মানে গানটার মধ্যে কোনো রকম আমি বলবো যে একটা 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 শিক্ষার ছাপ আছে গানটার মধ্যে। মানে কোথাও গিয়ে কোনো অতিশয়োক্তি এই গানটার মধ্যে পাইনি, সাংগীতিক ভাবেও না, লিরিক অনুযায়ীও না। আমার দায়িত্ব ছিল, যেটা সঙ্গীত পরিচালক আমাকে এই দায়িত্ব দিয়েছিল, যে গানটা ক্রিয়েশনের মাধ্যমে ও যে ডিরেকশনটা বেছে নিয়েছে সেই ডিরেকশনটাতে সঠিকভাবে জিনিসটাকে ডেলিভার করে দেওয়া অডিয়েন্সের জন্য, যারা শুনবেন তাদের কানে যেন সৌম্যরিত যেভাবে গানটা লিখেছে, সুর করেছে এবং যন্ত্রাংশ সঙ্গ পরিচালনা করেছে, একেবারে নতুন ডিরেকশনের সেই জার্নিটা যেন আমার গলার মাধ্যমে পৌঁছে যায় সবার কাছে। খুব ছোট্ট দায়িত্ব, বিরাট কারিকুরি এর মধ্যে ছিল না। আই এম সো গ্রেটফুল যে এই ধরনের একটা গানেও আমার ভয়েসকে ভাবা হয়েছে এবং আমি সেটা ডেলিভার করতে পেরেছি। খুবই এক্সাইটেড লাগছে। এখনো আমি গানটা দেখিনি, আমি এসেছি গানটা দেখার জন্য আর ওয়েটিং ফর বাকিদের জন্য। আমার খুবই ভালো লাগছে যে এরকম একটা ওট দেওয়া হচ্ছে সত্যজিৎ রায়কে, সুনীল গঙ্গোপাধ্যায়কে একটা গানের মাধ্যমে। ইনফ্যাক্ট রূপম ইসলামের 50th বার্থডেতে এই গানটা বেরোনোর কথা ছিল, বাট একটু দেরি হয়েছে। বাট নেভারদ্যালেস দেখা যাক কি হয়। কতটা এক্সাইটেড, মানে এরকম একটা জায়গায় কাজ করা, একটা প্ল্যাটফর্মে কাজ করা, কতটা এক্সাইটেড আজকে? হ্যাঁ, ইনফ্যাক্ট আমার মানে আমি ভেবেছিলাম মিউজিক ভিডিও কখনো করবো, এটা কিন্তু আমার মাথায় আসেনি। তো আমার প্রথম ছবির পরে আমাকে যখন ফোনটা এলো এটার, আমি বললাম হ্যাঁ, দিস ইজ ভেরি এক্সাইটিং। আমি ইউটিউবের জন্য তো কখনো কাজ করিনি, ছবিই করছি, লেটস ট্রাই ইট। তো করার পরে দেখলাম বেশ ভালো ব্যাপারটা। আর আই থিঙ্ক দ্য ইউথ ইজ ওয়ে মোর কানেক্টেড টু ইউটিউব অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস দ্যান জাস্ট films. So it is a good platform for us as actors to showcase our talent and our faces.
ডিরেক্টর হিসেবে ফিলিং তো সত্যি খুব ভালো। এবার বাকি বলার ব্যাপারটা সেটা হচ্ছে দর্শকদের, তাদের কেমন লাগছে সেটা পুরোপুরি দর্শকদের উপর ডিপেন্ড করছে। আমি আমার দিক থেকে 100% চেষ্টা করেছি যাতে খুব ভালোভাবে ব্যাপারটা আমি রিপ্রেজেন্ট করতে পারি। তো এবার বাকি বলার এবং ফিলিং সেটা দর্শকের, সেটা আমার না। সেটা খুবই অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল, কারণ আমি ডিরেক্টর হিসেবে সত্যি খুব নবাগত এই ইন্ডাস্ট্রিতে। তো সেক্ষেত্রে রূপম ইসলামের মতো একটা ভারী নাম প্রথমেই আমার উপর যখন আসে তখন ইট ওয়াজ আ ভেরি বিগ ডিল ফর মি। দ্বিতীয়ত আমি জানতে পারি সেটা হচ্ছে কি এই গানটির নাম আবার অরণ্যে, এবং গানটা শুনে মনে হয় দিস ইজ কানেক্টেড টু অরণ্যের দিনরাত্রি, সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায় এবং রূপম ইসলাম, যেটা আমার কাছে তিনটি প্রচণ্ড ভারী নাম। তো এই তিনজনকেই যাতে সাজুজ্য এবং সম্মান জানিয়ে আমরা ভিডিওটি করতে পারি এবং সেটা আমাদের আধুনিক যুগে ভিডিওটি বানাতে পারি, সেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। এবং সেই জন্য আমরা অনেক দিন ধরে প্রিপারেশন নিয়েছি এবং সেইভাবে আমরা শ্যুট করেছি। হ্যাঁ, মানে আমি তো ভাবিনি এটা হবে, যার কারণ হচ্ছে যে আমাকে সিনেমার গান বানাতে বলা হয়েছিল। অরণ্যের দিনরাত্রি সিনেমার জন্য আমাকে নিযুক্ত করা হয়েছিল মিউজিক ডাইরেক্টর হিসেবে। তারপর যখন আমাকে প্রতীক চক্রবর্তী প্রডিউসার বম্বেতে বলেন যে আমার একটা জার্নি সং চাই, অরণ্যের দিনরাত্রি সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক, নাটক হোক, যাই হোক, যেভাবেই উপস্থাপনা করা হোক, মিউজিক ভিডিও ভাবে হোক, তো সেক্ষেত্রে বলেছিল যে আজকের যুগে দাঁড়িয়ে যদি একটা অরণ্যের দিনরাত্রি ট্রাভেল সং হয়, যে বাঙালি যে উন্মাদনা লাস্ট 52 বছর ধরে সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায় এই নভেলটাকে নিয়ে, তো কি সাউন্ড তার হওয়া উচিত, কিরম কথা সুর হওয়া উচিত, এবং মানে একটা নতুন দিগন্ত দেওয়ার চেষ্টা আর কি। তো আমি কলকাতায় ফিরে এসে আমি বানিয়েছিলাম গানটা, নতুন জনারের ইলেকট্রনিক ডিস্ক মিউজিক উইথ বাংলা লিরিক, একটা লুপে ফেলার চেষ্টা করেছি মানুষকে, যে বেশি কর্ডস না, দুটো কর্ড, তারই মধ্যে মানে একটা জিনিস চলছে, যে লুপে বাঙালি পড়ে আছে সত্যজিৎ রায়, সেই একই লুপে আমি গানেও সেই লুপকে মানুষে ফেলতে চেয়েছিলাম লুপের মধ্যে। তো তারপরে গানটা কি গাইবে না, গানটা অফকোর্স আজকের যুগে দাঁড়িয়ে রূপম ইসলাম আমাদের স্টাইল আইকন, রক আইকন, আমাদের ইউথ আইকন, এবং এরকম একটা ভয়েস যে সবসময় আজকের যুগে দাঁড়িয়ে কোনো টাইটেল, মেন গান, কোনো অ্যানথেম, কোনো জার্নি সং আমরা রূপমদাকে ছাড়া ভাবতে পারি না, আমি তো ভাবতে পারি না। এবং রূপমদাকে রাজি করানো যে এই ধরনের গান গাওয়া, যেখানে রূপমদার ট্রেমোলো ইউজ করতে পারবে না, গলার স্ট্রেট গাইতে হবে, আমরা অটোটিউন ইউজ করব, এই কথাগুলো বলে তাকে রাজি করানো। এবং সে যখন গানটা শুনলো সে আপ্লুত হয়ে যায় গানটা শুনে, যে আমি এরকম গান কখনো গাইনি, বারবার বলে গেছি এরকম কাজ কখনো করিনি। তো রূপমদা গাইলো গানটা। তো তারপরে আমি প্রতীকদাকে বললাম যে প্রতীকদা, সিনেমা তো একটা প্রসেস, সেটা হবে, শেষ হবে, কবে রিলিজ হবে, গান কি হবে, তো এই যে সাউন্ডটা তুমি আমাকে দিয়ে করালে, এবং রূপমদাও খুব এক্সাইটেড, কবে বেরোবে গানটা, কবে বেরোবে। তো আমি তখন প্রতীকদাকে বললাম গানটা কি বের করে দেওয়া যায় না, আমরা তো অডিওটা বের করে দিতে পারি প্লুটো মিউজিক থেকে। তো প্রতীকদা বললো না, তাহলে আমি এইভাবে অডিও বের করবো না, আমি জয়ব্রতকে অ্যাপয়েন্ট করছি, জয়ব্রত যাবে গিয়ে ডুয়ার্সে একটা মিউজিক ভিডিও শুট করবে উইথ কাস্টিং, এবং আমি প্রপার প্রিমিয়ার করে রূপম ইসলামকে এনে গানটা লঞ্চ করব। তো যার জন্যই আমরা শুধুমাত্র এই গানটিকে ভালোবেসে, প্রতীক চক্রবর্তী, জয়ব্রত দাস, রূপম ইসলাম, শুধুমাত্র এই গানটিকে ভালোবেসে এত টাকা খরচা করে এই মিউজিক ভিডিওটা আজকে আমাদের লঞ্চ করা হয়েছে, শুধুমাত্র গানটিকে ভালোবেসে। বারবার করে বলছি, ইটস জাস্ট ফর আ সং। অরণ্যের দিনরাত্রি হবে, প্রমোদ ফিল্মসই বানাচ্ছে, এবং খুব শিগগিরই তার আপডেট আসবে। আবার অরণ্যে এই মিউজিক ভিডিওটি নিয়ে কিন্তু কার্স ক্রিউ মিউজিক ডিরেক্টর প্রত্যেকেই বলছেন যে এরকম একটা মিউজিক ভিডিও যেন আপনাদেরকে মানে দর্শকদেরকে একটা ছবির রূপ তুলে ধরবে। আর এত সুন্দর গল্প এখানে তুলে ধরা হচ্ছে মিউজিক ভিডিওতে, আর সেই সাথে সংযোজন রূপম ইসলামের দারুণ সুরের গান। সুতরাং এই মিউজিক ভিডিওটি আপনারা দেখুন, জানান আমাদের কেমন লাগলো, কারণ এখন বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু এই মিউজিক ভিডিওটি লঞ্চ করে গিয়েছে। আর আজকের এই মিউজিক ভিডিও গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট সেকশনে।